friends, welcome to my channel. অনেক দিন পরে আজকে আবার ভিডিও নিয়ে এলাম। তো চলো লেটস গেট স্টার্টেড। তো দেখো কি বলেছে এখানে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ঠিক আছে, আরআরবি ভ্যাকেন্সি বের করেছে। সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP, ঠিক আছে। ये বলেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন ইন দ্য টেবিল বিলো, ঠিক আছে। তো কটা দেখো 20 জানুয়ারি থেকে ওপেনিং হচ্ছে, তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কি 20 জানুয়ারি থেকে, 20 জানুয়ারি 2024, এবং ক্লোজিং ডেট হচ্ছে 19 ফেব্রুয়ারি, ঠিক আছে। 19 ফেব্রুয়ারি হচ্ছে ক্লোজিং ডেট। 19 ফেব্রুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট কি পে লেভেল 7th CPC পে কমিশন, ঠিক আছে। 7th CPC অনুযায়ী লেভেল 2 পোস্ট, ইনিশিয়াল পে কত 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A1 হতে হবে। আর দেখো 1/7/2024 এই ডেট অনুযায়ী আছে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি কত দেখো 5,696, এতগুলো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো ALP আছে, শুধু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলেছে। এবার যেটা টেকনিশিয়ান সেটা কি ভ্যাকেন্সি বলেছে, চলো দেখে নিই সেটা কি আছে কি না কিছু। তো দেখো A1 মেডিকেল স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে। কী হতে হবে, ডিস্ট্যান্ট ভিশন 6/6 এগুলো হতে হবে, উইদাউট গ্লাসেস, উইথ ফগিং টেস্ট, মাস্ট নট অ্যাকসেপ্ট। তাহলে চশমা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, তাদের আগে থেকেই বলে দিচ্ছি, চশমা ছাড়া এটা তাদের অ্যাপ্লিকেশন করতে হবে, চশমা নেই, ঠিক আছে। এবং তাদের ভিশন 6/6 হতে হবে, ঠিক আছে। নিয়ার ভিশন এটা হতে হবে, দেওয়া আছে মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন এটসেট্রা, এগুলো দিয়ে দিয়েছে। তো কী দেখেছো, এবার যেটা ইম্পর্টেন্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে দেখে নাও। কী বলেছে, ম্যাট্রিকুলেশন SC প্লাস ITI, ঠিক আছে। ITI হতে হবে, ম্যাট্রিকুলেশনের সাথে ITI পাস হতে হবে, NCVT SCVT ইন দ্য ট্রেডস অফ ফিটার, ঠিক আছে। ফিটার প্রত্যেকটা ট্রেড কী কী আছে দেখে নাও, কারা কারা এলিজেবলের জন্য। ফিটার, তারপরে কি ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ঠিক আছে। তারপর হচ্ছে মিল রাইট আর মেনটেনেন্স মেকানিক, রেডিও টিভি এটসেট্রা, ইলেকট্রনিক মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্র্যাকম্যান, ঠিক আছে। কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, ঠিক আছে। হিট ইঞ্জিন, টার্নার মেকানিস্ট, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, এগুলো সব আছে মেকানিক। और मैट्रिकुलेशन एस प्लस হচ্ছে কমপ্লিটেড অ্যান অ্যাপ্রেন্টিসশিপ ইন দ্য ট্রেডস অফ মেনশন অ্যাবাভ অর, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে এলিজেবল তারা, ঠিক আছে। এবার ডিপ্লোমা 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল और combine various streams of engineering disciplines from a recognized institution in lieu of ITI, ঠিক আছে। তো তাহলে সবাই করতে পারছে, ঠিক আছে। কিন্তু সিভিল কি দোষ করলো জানি না, সিভিল, ঠিক আছে, সিভিলের কি দোষ জানি না। সিভিল হচ্ছে নেই, সিভিল হচ্ছে কি বাদ, সিভিল হচ্ছে নেই এখানে, ঠিক আছে। তো যারা সিভিলের ট্রেড আছে তাদের জন্য এই পোস্টটা নয়। তারা যদি কেউ সায়েন্স নিয়ে থাকো, তো যদি টেকনিশিয়ানের পোস্টটা বেরোয় তাহলে তারা ওটা ফিল আপ করতে পারবে। 10+2 যদি সায়েন্স গ্রুপ যদি কারোর থেকে থাকে তারা এলিজিবল হতে পারে শুধুমাত্র ওই টেকনিশিয়ান পোস্টের জন্য। 2018 সালে যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেখানে ওই টেকনিশিয়ান পোস্ট ছিল, সেখানে তারা এলিজিবল ছিল, ঠিক আছে। তো এটাই হচ্ছে বলার। আর কি আছে দেখো, এবার রিজার্ভেশন যেমন আছে, ঠিক আছে। এবার কম্পিউটার বেসড টেস্ট হবে, CBT যেমন হয়েছিল। প্রথমে CBT 1 হবে, ঠিক আছে, CBT 1 হবে, তারপরে CBT 2, তারপরে আরও সমস্ত পরীক্ষা আছে তোমাদের, সাইকো টেস্ট অনেকগুলো টেস্ট আছে, তারপরে তোমাদের ফাইনাল সিলেকশন হবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, সবাইকে জানিয়ে দিও এবং প্রিপারেশান স্টার্ট করে দাও, ঠিক আছে। থ্যাংক ইউ।